বেশিরভাগ সন্তানরাই দেখবেন বিয়ের পর কয়েক বছর বা কয়েক মাস পরে মা বাবা বোঝা হয়ে যায়, তাদের আলাদা করে দেয় বা নিজেরা আলাদা হয়ে যায়। বাট আমার ক্ষেত্রে পুরো অন্যটা হয়েছে। আমাকে আমার শাশুড়ি মার থেকে আলাদা করে অন্য একটা বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো বাবা মা দুজনেই প্রতিনিয়ত বলতো, আমরা যেমন তোর বাবা মা, সেও তোর একটা মা, তো তার প্রতি তোর কর্তব্য আছে। কিন্তু হাজব্যান্ড যেহেতু তার ভাইয়ের বাড়ি, তো সেখানে মাকে রেখে আমাকে আলাদা বাড়িতে নিয়ে আসে। তো আমি কিন্তু একটা দিনের জন্য তার মাকে ভুলিনি বা তাকে সেইখানে পাঠাতে ভুলিনি যে তুমি আমার প্রতি কর্তব্য করে তুমি তোমার মার কাছেও গিয়েও কর্তব্য করে আসো। এবং সে যেত, তার জন্য যতটুকু পারত করে আসতো, তার সেবা শুশ্রূষা, তাকে নিয়ে ঘোরা বা তার খাবার কিনে দেওয়া, বাজার ঘাট করা, প্রত্যেকটি করতো। তার ভাইও ছিল, ভাইও পাঠাতো টাকা পয়সা। তো যাই হোক, এখন সে বলবো, আমি জোর গলায় বলতে পারি যে আমার শাশুড়ি মা যতটা ভালো আছেন বা যতটা ভালো রয়েছে আমাদের আসার পর, কোনো ফিল্ম স্টার, কোনো গায়ক, কোনো সুপারস্টার কারোর মা এতটা ভালো নেই। কারণ সে যা যা জিনিসগুলি চায়, প্রত্যেকটি জিনিস আমার হাজব্যান্ড আর আমার দেওর দুজনে মিলে তাকে তার বাড়িতে দিয়ে দিয়েছে। এবং সে যে একা থাকতে পছন্দ করে বা নিরামিষভোজী, প্রচণ্ড একটু খুঁতখুঁতে, তো তাকে পুরো একটা বাড়ি পুরো দিয়ে দেওয়া হয়েছে এবং তার প্রয়োজনীয় সমস্ত জিনিস তাকে সেই বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের দেখাবো একদিন, সেটা একদিন দেখিয়েছিলামও। তো যাই হোক, এখন উনি বয়স হয়ে গেছে, তো আমাদের ইচ্ছে না যে সে একা একটা বাড়িতে থাকুক। বাট তবুও সে যেহেতু সেটা তার শ্বশুর স্বামীর ভিটে, তো সে সেখানে রয়েছে এবং আমরা চাই যখন ইচ্ছে তখন তাকে দেখতে যাই বা হাজব্যান্ড প্রতিনিয়ত যায়। তো যাই হোক, আমি কিন্তু আমার মা বাবার প্রতি যতটা কর্তব্য না করেছি, বিয়ের পর শাশুড়ির প্রতি কিন্তু একটা দিনের জন্য কর্তব্য করা ভুলিনি। নিজে না যেতে পারলে কি হয়েছে, নিজের হাজব্যান্ডকে পাঠিয়েছি, দেওর বলো ননদ বলো, ওদের প্রতিনিয়ত উৎসাহিত করেছি যে তোমরা আসো থাকো, বা দেওরকে প্রতিনিয়ত যে ও যেটা আমাদের দিত, তো সেটা আমি আমার শাশুড়ি মাকে দিতে বলতাম যে আমরা পরিশ্রম করে উপার্জন করতে পারি, আমাদের দিতে হবে না, তুমি আমাদের ভাগেরটা মাকে দাও। তো সে সত্যি সেটা করেছে। সেও তো ভগবান সত্যি তাকেও ভালো রেখেছে এবং আমরাও স্বামী স্ত্রী ভগবানের কৃপায়, এই যে আমার স্বামী মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে, কিছুদিন আগে যেন স্ট্রোক হয়েছিল, তো মৃত্যুর মুখ থেকেই ফিরে এসছে। তো যাই হোক, ভগবানের কৃপায় আবার বেঁচে গেছে, তার 42টা হয়নি এবং আমরা সশরীরে ভগবানের কৃপায় খেয়ে পড়ে সুখ স্বাচ্ছন্দ্যেই আছি। তো যাই হোক, একটা মেন কথা যে ভগবানকে শ্রদ্ধা ভক্তি করো, বাট নিজের মা বাবা বৃদ্ধ যারা, তাদের একটু খেয়াল রাখা বা তাদের একটু সেবা শুশ্রূষা করো। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও, আর একটু পালন করার চেষ্টা করো। কারণ বৃদ্ধ বয়সে তারাই কিন্তু তোমাদের তোমরা তাদের হাতের লাঠি।